বিশ্বাস করো এই দিনের কথা আমি এখনো ভুলতে পারিনি। নমস্কার, আমি রুম্পা কর্মকার। আমার নতুন একটি ভ্লগে সকলকে স্বাগত। এটা গতকালকের ভিডিও ছিল। আমরা হঠাৎই রাত্রিবেলা ৪ জনে মিলে বেরিয়ে গেছিলাম। ৪ জন বলতে আমি, আমার ২ মেয়ে আর রানা। কারণ বড় মেয়েকে তো সেইভাবে কোথাও নিয়ে যাওয়া হয় না আরকি। ও সবসময় বাড়িতেই থাকে। তো ভাবলাম ওকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি, ওরও মন মেজাজটা ভালো হবে। সারাক্ষণ তো আর বাড়িতে থাকতে ভালো লাগে না। তো সেই মতন আমরা ৪ জনে মিলে উঠে গেছি স্কুটিতে। এখন আর ৪ জনের জায়গা হয় না, জানো তো? তো যাই হোক, কষ্টে মষ্টে আর কি ঠেলাঠেলি করে বসে পড়েছি। আমি তো প্রথমে ভেবেছিলাম যে স্কুটির থেকে পড়েই যাব। তারপরে যাই হোক অনেক কষ্টে অ্যাডজাস্ট করে বসেছি। আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। তো আমরা আজকে এসেছি অন্য একটা রাস্তায়, মানে আসাম মোড়ের দিকের রাস্তায়। তো এখানে না গাড়ি ঘোড়া আর কি লাইটগুলো এত সুন্দর না, দেখতেও ভাল লাগে। মনে হয় কি দাঁড়িয়ে ২-৪টে ফটো তুলে নিই, কিন্তু সেটার উপায় ছিল না কালকে। কারণ কালকে বেরিয়েছি আমরা এমনভাবে, আর বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়েছি, তো সেইভাবে আর ফটো টটো ভিডিও টিডিও করার কোনো উপায় ছিল না। তো গেছিলাম কোথায়? গেছিলাম প্রথমত মাংস আনতে। কারণ আমি যেহেতু এখন সিদ্ধ ভাত খাচ্ছি, আমার চক্করে বাড়ির মানুষগুলো মাছ মাংস খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে। তো আমার মেয়ে একটু চিকেন খেতে ভালোবাসে, রানাও খেতে ভালোবাসে, তাই ভাবলাম যে একটু ওদের জন্য চিকেন নিয়ে যাই। তো রানাকে সকাল থেকেই বলছিলাম, কিন্তু চ্যাংড়াটা তো শুনছিল না। তারপরে অবশেষে বিকালবেলায় আমি ওকে টানতে টানতে নিয়ে বেরিয়েছি যে চলো আজকে নিয়েই যাবো। তারপরে চলে এসেছি একটা টেইলারের দোকানে, কারণ আমার যে ইউনিফর্মের শার্টটা সেটা একটু নষ্ট হয়ে গেছে, আর আগের প্যান্টটাও একটু ঠিক করাতে লাগতো, ওটাও একটু সেলাই টেলাই খুলে গেছে। তো এর জন্য চলে এসেছি। প্রথম ইউনিফর্মটা যেখানে বানিয়েছিলাম সেটা দিনবাজারে ছিল, তো দিনবাজারে আর যাওয়া হচ্ছিল না জন্য চলে আসলাম এখানেই, বাড়ির সামনে কাছাকাছি যেটা পেয়েছি। তারপরে বাড়ি চলে আসার পর এখানে দেখো, আমার ছোটো মেয়ে এত জল খাটতে ভালোবাসে, মানে কি বলবো, ও ঘরের থেকে একটা গেঞ্জি নিয়ে এসে কুয়ার পাড়ে বসে বসে জল ঢেলে ঢেলে ওটা কাচাকাচি করছে। আমি যে ওকে লাঠি দেখাচ্ছি, ওকে যে বকা দিচ্ছি, কার কথা কে শোনে? ও তো কোনো দিকেই শোনার মানুষই না, মানে এত জল খাটতে ভালোবাসে। আমি মাঝে মাঝে ভাবি কি ওকে জলের মধ্যে বসিয়েই রেখে দেবো সারাদিন। কি বলবো, যখন আমি লাঠি দেখাচ্ছি ও ওর মতন জল ঢেলে ঢেলে একাকার করে দিচ্ছে, পা ধুচ্ছে, গা ভেজাচ্ছে। মানে ও কোনো মতেই কারো কথা শুনতে প্রস্তুত নয়। সারাদিনে না হলেও মনে হয় ওর ৬-৭টা করে প্যান্ট জামা চেঞ্জ করা হয় শুধুমাত্র এই জল ঘাটার জন্য। তারপরে আর কি, আমি আমার মতন বকা দিয়েই যাচ্ছি, ও ওর মতন কাজ করেই যাচ্ছে, কারণ ও তো শূন্যওয়ালা মেয়ে না। তারপরে টানতে টানতে ওকে ঘরে নিয়ে গেছি, ও তো ঘরে যাবেই না, ওকে জোর করে ধরে আমি উঠিয়ে নিয়ে গেছি। আর এখানে এসে দেখি বা রান্না হচ্ছে, সুন্দর করে মাংসটা ম্যারিনেট করছে, কারণ রাত্রিবেলায় মাংসটা ওই ধুয়ে দিয়েছে আর ওই ম্যারিনেট করেছে। আমি তো বিকালবেলায় সব কিছু কেটে কুটে রেখে দিয়েছিলাম, কারণ যদি না কেটে রাখতাম তাহলে ও একদমই মাংস আনতো না। তাই জন্য মাংসর সব কিছু জোগাড় করেই রেখেছিলাম। তো ওকে আমি বলছিলাম সুন্দর করে মাখো, যত সুন্দর মাখা হবে রান্নাটাও তত টেস্টি হবে। তারপরে আর কি ও সুন্দর করে মেখে টেখে দিল। তারপরে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখানে আলু ভাজতে বসিয়েছিলাম ফার্স্টে। আর আমি না চেষ্টা করি, মানে চিকেনটা রান্না করলে মেখে মুখে একবারে বসানোর, যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। কারণ আলাদা করে যদি আমি ভেজে ভুজে রান্না করি তাহলে সময়টা অনেক লাগে। আর এখানে আমার ভদ্রলোক আমাকে জিরা পেস্ট করে দিচ্ছিল। আমরা এখন আর জিরার গুঁড়ো এক্সট্রা করে কিনি না, গোটা জিরাকেই পেস্ট করে নিই। আর এই যে দেখো আমার সেই পুরনো ভিডিও, কালকে রাত্রি ৩টা পর্যন্ত মোবাইল ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেয়েছি এই পুরনো ভিডিওগুলো। এটা আমার প্রথম স্বাদের ভিডিও। যখন আমি পার্লারে কাজ করতাম তখন দাদু আর দিদি দুজনে মিলে আমার স্বাদ দিয়েছিল। আজ তবে আসি, সবাই ভালো থাকবে।